স্যার আসুন। কোথায়? উপরে। শানায়া, শানায়া প্লিজ গেটটা খোল। শানায়া, স্যার আসুন। ও তো ফোনটাও তুলছে না। শানায়া প্লিজ দরজাটা খোল। কি হয়েছে তোর? এইদিকে স্যার। কি হয়েছে? স্যার, আমি সানায়ার ম্যানেজার প্রেক্ষা। আমি আপনাকে ফোন করেছিলাম, আর ও সানায়ার দিদি ঈশিতা। স্যার প্লিজ কিছু করুন। আমি কখন থেকে বেল বাজাচ্ছি, ও দরজাটাই খুলছে না। আর আমি ভিতর থেকে ওর চিৎকারের আওয়াজটাও শুনেছি। আমি শুধু আশা করছি যে ও ঠিক আছে। ওর ফোন ট্রাই করেছেন? ও তো ফোনটাই তুলছে না স্যার। স্যার, দরজায় তো স্মার্ট লক লাগানো। কিন্তু এটা তো শুধু শানায়ার ফিঙ্গারপ্রিন্টই খোলে। না, আরও একটা জিনিস আছে যেটা দিয়ে খোলা যায়। শানায়া, শানায়া আরে ম্যাম 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 প্লিজ প্লিজ আপনি বাইরে প্লিজ যান। আমাকে যেতে দিন। আমি আমার বোনকে দেখতে ম্যাম চাই। আপনি আমাদের কাজ করতে দিন, আপনি বাইরে যান ওদিকে প্লিজ। যান, কন্ট্রোল স্যার। ভালো করে দেখো সানায়া কোথায়। সানায়া, সানায়া, স্যার। হ্যাঁ শ্রেয়া। ও নো। স্যার, শি ইজ ডেড। শানায়া, না না না। শানায়া, ম্যাম, এটা হতে পারে না। শানায়া প্লিজ, শানায়া। ম্যাম প্লিজ সামলান নিজেকে। কে মেরেছে ওকে? ম্যাম সামলান নিজেকে। আমার মনেই হচ্ছিল কিছু খারাপ হতে চলেছে। অবনী, ওনাকে বাইরে নিয়ে যাও চলুন, আপনি আমার সাথে বাইরে প্লিজ। চলুন। বাইরে যান। চলুন শানায়া, চলুন চলুন। দেখে তো মনে হচ্ছে এখানে বাইরে থেকে কেউ এসেছিল আর সানায়াকে খুন করে চলে গেছে। স্যার কিন্তু বাইরে থেকে কেউ কিভাবে আসবে? সব জানলা বন্ধ, আমরা আসার আগে দরজাও বন্ধ ছিল, আর জানলার বাইরে তো গ্রিলও লাগানো রয়েছে। হ্যাঁ স্যার, আর মেইন দরজাটাও তো ওর ফিঙ্গারপ্রিন্ট দিয়েই খোলে। এটাও তো হতে পারে যে কেউ ডোরবেল বাজিয়েছে আর সানায়া দরজা খুলে দিয়েছে। এক মিনিট। হতে পারে এই খুনি এখনো এখানে এই ঘরের মধ্যেই কোথাও আছে। একটু দেখো তাড়াতাড়ি। এক্সকিউজ মি, একটু সাইড দিন প্লিজ। স্যার, স্যার এই বাড়িতে এই দরজাটা ছাড়া আর কোনো এন্ট্রি পয়েন্ট নেই স্যার। সবকটা জানলাও চেক করেছি আমি, সবকটা জানলা ভেতর থেকে বন্ধ আর বাইরে থেকে গ্রিল লাগানো। স্যার, আমার মনে হয় এগুলো খুব তাড়াতাড়ি হয়েছে। সানায় হয়তো টাইমই পাইনি রিয়াক্ট করার জন্য। ওর লাইভ স্ট্রিমও তো চলছিল যখন আমরা পৌঁছলাম। তাই তো, লাইভ স্ট্রিমিং। পঙ্কজ, লাইভ স্ট্রিমিং এর ফুটেজ চেক করো, দেখো কিছু পাও কিনা। আর অবনী, এই বিল্ডিং এ যে সিসিটিভি ক্যামেরা আছে ওগুলো চেক করো। স্যার। খোঁজ নাও গত 1.5 ঘন্টা আগে কারা কারা এসেছিল এই ফ্ল্যাটে। ওকে স্যার। আপনারা দুজনে কাউকে সন্দেহ করেন? সন্দেহ নয়, আমার পুরো বিশ্বাস আছে এই কাজটা বিরাজই করছে। কে বিরাজ? ওর এক্স বয়ফ্রেন্ড। ওকে অনেক দিন ধরে বিরক্ত করছিল, আর আজকে লাইভ স্ট্রিমে ওকে হুমকি দিয়েছে যে ওকে মেরে ফেলবে। ওনাকে ভয় দেখিয়েছিল? স্যার, সানায়ার এটা মনে হচ্ছিল যে কেউ ওকে ফলো করছিল, কেউ ওর ওপর নজর রাখছিল। আর সানায়া ভাবতো যে ওই বিরাজ। না স্যার, বিরাজ না, কোনো পাগল ফ্যান হবে। কখনো ওর বাড়ির সামনে চিঠি রেখে যেত, তো কখনো ফুল। আর ওর ওপর বিরক্ত হয়ে 1 মাস আগে এখানে শিফট হয়েছে। কি?
তুই আমাকে এই কথাগুলো আগে বলিসনি কেন? হ্যাঁ, আমার মনে হয়েছে আপনার সাথে কথা হয়েছে হয়তো ওনার। স্যার, এই আইডি থেকে মেসেজ করতো ও। ইউর ট্রু ফ্যান। স্যার, হ্যাঁ, স্যার এই বিল্ডিংয়ে সিসিটিভি ক্যামেরা কাজ করছে না। ওয়াচম্যান, এদিকে এসো। ইয়েস 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 স্যার। স্যার, ও বলছিল যে একজন কুরিয়ারের লোককে সানায়ার ফ্ল্যাটে আজকে ঢুকতে দেখেছিল। আচ্ছা, ওর মুখটা মনে আছে? স্কেচ বানাতে পারবে ওর? ইয়েস স্যার। নো 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 স্যার, হ্যাঁ সরি স্যার, অ্যাকচুয়ালি ওর মুখটা ভালো করে দেখতে পাইনি। হ্যাঁ, যাও যাও। ঠিক আছে। কুরিয়ার এই রুমের মধ্যে কোথাও। কুরিয়ারের কোনো পার্সেল তো দেখতে পাচ্ছি না। তার মানে ওই খুনি কুরিয়ারের লোক সেজে এই বাড়িতে ঢুকেছিল। হ্যাঁ শ্রেয়া, কোনো আঘাত দেখতে পেয়েছো? হ্যাঁ স্যার, এখানে এই যে মাথায় দেখুন একটা আঘাতের চিহ্ন, কিন্তু খুব একটা বড় আঘাত নয় স্যার। এই আঘাতের কারণে মৃত্যু হয়েছে। এটা দেখে এরকম মনে হচ্ছে, কিন্তু মাথায় লাগা আঘাত খুব সাংঘাতিক হতে পারে। এই পর্দা দিয়ে গলায় ফাঁস দেবার দাগও রয়েছে দেখছি। স্যার, খুনি যথেষ্ট আনপ্রফেশনাল মনে হচ্ছে। ও বুঝতেই পারেনি যে গলা টিপে মারবে নাকি মাথায় আঘাত করে। সানায়ার কারোর সঙ্গে মারামারি হয়েছিল, আর তখনই বোধহয় এই পর্দাটা নিচে পড়ে গেছে। নাহলে গলা টেপার জন্য কেউ পর্দা নেবে কেন? স্যার, হ্যাঁ পঙ্কজ। স্যার এটা দেখুন, বিরাজ নামের এই ছেলেটা সানায়াকে প্রাণে মারার হুমকি দিয়েছে। তুমি নিজেকে ভাবোটা কি? হ্যাঁ, কথা দিচ্ছি তোমাকে, তোমাকে মেরে না ফেলা অবধি না আমি চুপ করে থাকবো না। কি বললে? ব্র্যান্ডিলস আমার জন্য হাতছাড়া হয়েছে? ব্র্যান্ডিলস তোমার জন্য হাতছাড়া হয়েছে? আমি এসে তোমাকে দেখাচ্ছি। কোথায় যাচ্ছ? দাঁড়াও এখানে, আমার সঙ্গে মুখোমুখি কথা বলো। এই হুমকির পরে সানায়া কিচেনের দিকে দেখেছিল, যেন কেউ ওখানে দাঁড়িয়েছিল। তারপর ও কিচেনের দিকে গেছিল আর ফিরে আসেনি। কিন্তু স্যার, ভিডিওতে তো ভেতরে কেউ আসেনি, না কোনো আওয়াজ পাওয়া গেছে, না কোনো ছায়া। আচ্ছা, সানায়া কি কারোর জন্য দরজা খুলেছিল? না স্যার, কেউ এসেছিল নাকি? হ্যাঁ, একজন কুরিয়ার বয় এসেছিল, ওয়াচম্যান বলল। কিন্তু স্যার, ডোরবেলের তো আওয়াজ পাওয়া যায়নি, আর ফোনটাও তো সারাক্ষণ লাইভ স্ট্রিমিং এর জন্য এখানেই দাঁড় করানো ছিল। অদ্ভুত ব্যাপার। এই জানলাগুলো সব ভেতর থেকে বন্ধ, কারোর জন্যও দরজা খুলেও নি। আচ্ছা, এরকম নয় তো যে খুনি আগে থেকেই বাড়িতে ঢুকে বসেছিল? শ্রেয়া, অবনী, ইয়েস স্যার। পুরো বাড়িটাকে ভালোভাবে চেক করো। প্রত্যেকটা ফিঙ্গারপ্রিন্ট, যতগুলো ফিঙ্গারপ্রিন্ট পাবে সব নাও। স্যার, এটাও হতে পারে যে ঈশিতা আসার আগে খুনি এখান থেকে দরজা খুলে পালিয়ে গেছে। হতে পারে। আচ্ছা, এটা বলুন যে বিরাজের সঙ্গে ব্রেকআপের পরে আর কারোর সঙ্গে রিলেশন হয়েছিল, না সিঙ্গেলই ছিল? সানায়া আরিয়ানের সঙ্গে ডেট করছিল। কিরকম ছেলে এই আরিয়ান? ভালোই স্যার, ইনফ্যাক্ট বিরাজের থেকে তো কয়েকশো গুণই ভালো। কিন্তু বিগত কিছুদিন ধরে ওদের দুজনের মধ্যে কিছু একটা ঝামেলা হচ্ছিল স্যার। কি ব্যাপার নিয়ে? বিরাজের জন্যই স্যার, কারণ বিরাজ সব সময় সানাহার পিছনে পড়ে থাকতো, আর আরিয়ানও এই বিষয়টা নিয়ে ভীষণ ইনসিকিউর হয়ে গিয়েছিল। সানায়া ওকে ছেড়ে আবার বিরাজের কাছে না ফিরে যায়। হ্যাঁ স্যার, আমিও একদিন ওদের দুজনকে এই ব্যাপার নিয়ে ঝগড়া করতে দেখেছি। তুমি ওই বিরাজকে সব জায়গা থেকে ব্লক কেন করছো না? আরে তাড়াতাড়ি ব্লক করো না। আরে রিল্যাক্স, বিষয়টা বোঝো। আমি ওকে ব্লক করতে পারি না। এতে লোক অনেক কিছু ভাববে আর আমার ফলোয়ার্স কমে যাবে। ভাববে দোষটা আমার, আর সমস্ত সিম্প্যাথি ওই পেয়ে যাবে। আচ্ছা, তুমি জীবনের সব ডিসিশন গুলো ফলোয়ার্সদের উপর ডিপেন্ড করে চলবে? হ্যাঁ, আমাদের দুজনের কোনো পার্সোনাল ম্যাটার নেই নাকি? ঠিক আছে পঙ্কজ। স্যার, এই বিরাজ
কি ব্যাপার নিয়ে ভয় দেখাচ্ছিল সানায়াকে? স্যার এদের দুজনের ব্রেকআপ হয়ে গেছিল। সোশ্যাল মিডিয়া থেকে যে টাকাটা আসতো সেটা অনেকটা কমে যায় স্যার। তারপর বিরাজ সানায়ার পোস্টে গিয়ে অনেক নেগেটিভ কমেন্ট লিখতে শুরু করে দেয়। আই সি। কি হয়েছে স্যার, আপনি বিরাজকে সন্দেহ করছেন? হ্যাঁ পঙ্কজ, এই কেসে তো প্রাইম সাসপেক্ট ওই। স্যার বাকি সাসপেক্টস কারা? বাকি সাসপেক্টরা হলো বিরাজ ছাড়া আরিয়ান আর ওই পাগল ফ্যান। যাকে আমি সন্দেহ করি সে হলো বিরাজ, কারণ ওর কাছে সব থেকে বড় মোটিভ ছিল সানায়াকে মেরে ফেলা। আর এখানে যেটা হয়েছে সেটা হলো সানায়া লাইভ স্ট্রিমিং করছিল, আর লাইভ স্ট্রিমিং এর সময় ও জল তেষ্টা পেয়েছিল। জল আনতে ও ডাইনিং টেবিলের দিকে গেছিল, আর তখনই হতে পারে এই বিরাজ কিচেনে লুকিয়ে বসেছিল, যে কারণে ভেতরে কোনো আওয়াজ হয়েছিল। আর ঠিক তখনই বিরাজ ওর ওপর আক্রমণ করলো। আর হতে পারে ওরা এখানে এসেছিল, যে কারণে এই টেবিলের উপর যে জিনিসপত্র ছিল সেগুলো নিচে পড়ে গেছিল আর ভেঙে গেছিল। আর তারপর বিরাজ ওর ওপর আক্রমণ করেছিল ওই পর্দা দিয়ে। আর ওই ঝগড়া আর মারামারি করার সময় ওরা কিচেনে এলো, আর সানায়ার মাথাটা গিয়ে ওখানে ওই টেবিলে লেগেছিল, সেই কারণে ও নিচে পড়ে গেছিল, আর তাই ওর মৃত্যু হয়েছিল। আর তারপরে বিরাজ এখান থেকে পালিয়ে গেছিল, যার কারণে ওই ওয়াচম্যান ওকে দেখতে পায়নি। স্যার মানছি যে বিরাজেরও নিজস্ব মোটিভ ছিল, কিন্তু বিরাজ আর সানায়া দুজনেই তো লাইভ স্ট্রিমিংয়ে ছিল, তাহলে ও মার্ডার করতে যাবে কেন? আমার গাট ইনস্টিংক্ট বলছে যে খুনি অন্য কেউ, সানায়ার বয়ফ্রেন্ড। ওর সন্দেহ ছিল যে সানায়া ওকে ঠকাচ্ছে। খুনি আগে থেকেই ফ্ল্যাটে ছিল, আর সেই খুনি হলো আরিয়ান। সানায়া এখানে লাইভ স্ট্রিমিং করছিল, আর আরিয়ান পুরো লাইভ স্ট্রিমিংটা শোনে, আর বিরাজ যে সানায়াকে হুমকি দিচ্ছে সেটাও শোনে। সানায়ার জল তেষ্টা পায়, আর তখনও এখানে জল খেতে আসে, আর তখনই আরিয়ান ওকে কনফ্রন্ট করে। দুজনের মাঝে খুব বড় ঝগড়া হয়। তারপর সানায়া ফিরে যেতে চায়, তখন রেগে গিয়ে মাথা গরম করে আরিয়ান ওর ওপর আক্রমণ করে। দুজনের মাঝে হাতাহাতি হয়, চেয়ার ক্রকারি সব নিচে পড়ে যায়, আর তখনই সানায়া এই পর্দা নিয়ে এখানে পড়ে যায়। আরিয়ান সেই পর্দা দিয়েই সানায়ার গলা টিপে দেয়। কোনো রকমে নিজেকে বাঁচিয়ে সানায়া এখানে পৌঁছয়, আর এই কর্নারটায় ওর মাথায় আঘাত লাগে। ও এখানে এসে পড়ে, আর এখানেই ওর মৃত্যু হয়, আর আরিয়ান পালিয়ে যায়। স্যার আমার মনে হয় যে এমন কিছু বড় হয়েই নিয়ে যে আরিয়ান সানায়ার মার্ডার করবে। ইনফ্যাক্ট লাইভ স্ট্রিমিংও বিরাজ আর সানায়ার মধ্যে শুধু কথা হচ্ছিল, কোনো ভালোবাসার কথা হচ্ছিল না। তাই আরিয়ানের জেলাসিটা লজিক্যাল পয়েন্ট নয় স্যার। তাহলে তোমারও মনে হচ্ছে যে এই কাজটা বিরাজের? না স্যার, আমার মনে হয় এই সব কিছু করেছে ওই পাগল সাইকো ফ্যান। হয়তো সেই কুরিয়ারের লোক সেজে এসেছে। রং 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 এখানে লাইভ স্ট্রিমিং চলছে। আচ্ছা মেনে নিলাম এই দরজাটা ফ্রেমের মধ্যে নেই, কিন্তু এই এরিয়াটা তো আছে। স্যার সানায়া এখান থেকে একবারও ওই দিকে যায়নি, আর না কোনো কুরিয়ারের লোক এখানে ভেতরে এসেছে অবনী। হ্যাঁ, আর ফ্যান্স তো এই সেলিব্রিটিদের খুব ভালোবাসে। ওদের খুব বড় কোনো কারণ দরকার খুন করার জন্য। স্যার আই এম সরি টু সে, কিন্তু আপনাদের তিনজনের থিওরি আমার খুব ভুল মনে হচ্ছে। খুনি অন্য কেউ। তাই নাকি? তোমার কি মনে হয় খুনি কে হতে পারে? আরে স্যার, এটা তো আপনাকে খুঁজে বের করতে হবে। আমি আপনাকে সাহায্য করতে পারি, কিন্তু আমি এটা জানি যে আপনাদের তিনজনের যে অপশন সে অন্তত নয়। আপনি যদি আমার সঙ্গে বাজি ধরতে চান তাহলে ধরতে পারেন, জিতবো কিন্তু আমি। ডান? ডান। হ্যাঁ, কিন্তু একটা শর্ত আছে। যদি তুমি হেরে যাও তাহলে পুরো একটা মাস তুমি মিষ্টি খেতে পারবে না। মিষ্টি? ঠিক আছে। মিষ্টি তো আমার ফেভারিট। ডান? ডান স্যার। গুড। এবার এই বিরাজকে ইনভিটেশন কার্ড পাঠাও সিআইডি ব্যুরোতে আসার। চলো বাছা, সিআইডিতে তোমার অ্যাকাউন্ট খুলে গেছে। সত্যি জানি না জীবন আমাকে কোথায় এসে দাঁড় করালো, কিচ্ছু বুঝতে পারছি না। আমি তো কখনো স্বপ্নেও ভাবিনি যে একদিন সিআইডি লোকেরা আমায় জিজ্ঞাসাবাদ করবে, আমাকে অপরাধী ভাববে। স্যার একটা পুরনো প্রবাদ আছে যা এখানে একদম ফিট হয়, যেমন কর্ম তুমি করবে তেমনই ফল পাবে। পুঁতেছো তুমি নিম গাছ আর আশা করবে মিষ্টি আমের। স্যার আপনি আমার কথা বিশ্বাস করুন স্যার, আমি কোনো নিম গাছ পুঁতিনি স্যার, আর আমি সানায়ার খুনও করিনি স্যার। বিশ্বাস কি করে করব? লাইভ স্ট্রিমিং এ সবার সামনে সানায়াকে মেরে ফেলার হুমকি দিয়েছিল তুমি। কথা দিচ্ছি তোমাকে, তোমাকে মেরে না ফেলা অবধি না আমি কিছুতেই চুপ করে বসে থাকবো না।
স্যার এই একটাই ভুল করে ফেলেছি আমি। রাগের মাথায় যা পারি বলে ফেলি আমি স্যার। নিজের কথা কোনো কন্ট্রোলই থাকে না আমার স্যার। আমি যা পারি বলে ফেলি স্যার। কিন্তু আপনি আমার কথা বিশ্বাস করুন, স্যার আমি কাউকে খুন করিনি। এই ডায়লগ না আমরা অনেক দিন ধরে শুনে আসছি, বুঝেছো? তুমি যদি খুন না করো তাহলে কে করেছে? এটা আমি কি করে বলবো স্যার? সানায়াকে মারার সব থেকে বড় মোটিভ তোমার কাছেই ছিল। আর এমনিতেও তুমি ওকে লাইভ স্ট্রিমিং এ প্রাণে মারার হুমকি দিয়েছিলে। আর তারপর ও নিজের অ্যাকাউন্টে যতগুলো পোস্ট করেছে সবকটা নেগেটিভ কমেন্টস করেছো তুমি। ওই নেগেটিভ কমেন্ট অনেক পুরনো স্যার। আপনি চাইলে চেক করুন স্যার। আপনি একদম চেক করে নিন স্যার। গত 1 মাসে আমি কোনো নেগেটিভ কমেন্ট করিনি স্যার। আমি কোনো কমেন্টই পাস করিনি স্যার। 1 মাস আগে তো করেছিলে, তাই না? আচ্ছা বলো তো, এমন কি হয়েছিল সানায়ার সঙ্গে তোমার? স্যার আপনি আমার মনের কষ্টটা বুঝুন স্যার। আমার ব্রেকআপ হয়ে গেছিল ওর সঙ্গে স্যার। রাগ আর ফ্রাস্ট্রেশন পুরোপুরি জমে গেছিল স্যার। হ্যাঁ, রাগ আর ফ্রাস্ট্রেশন এর কারণেই তো অপরাধ বাড়ে। স্যার আপনারা বারবার ঘুরে ফিরে এই এক কথায় কেন আসেন স্যার? কারণ সেই জন্যই তোমাকে এখানে ডাকা হয়েছে। এখানে তোমাকে পডকাস্ট করার জন্য ডাকিনি। স্যার প্লিজ, আমার ব্রেকআপ হয়েছিল সানায়ার সাথে। স্যার তারপর থেকে আমার জীবনটা ভালো চলছিল না স্যার। আপনারাই ভাবুন, 1 মিলিয়ন ফলোয়ার এক রাতে উধাও। কি করে? আমাদের ম্যাচআপটা না সবাই খুব পছন্দ করছিল। আমাদের অডিয়েন্স বাড়ছিল প্রত্যেক দিন। ব্রেকআপের পরে সব সিম্পাথি পেয়ে গেল সানায়া আর আমি, আর লোকজন আমায় ভিলেন ভাবলো। আর তুমি কি ভেবেছিলে খুন করার পর তুমি হিরো হয়ে যাবে? স্যার আপনি না প্লিজ আমাকে না একটা পেন পেপার এনে দিন, তাতে আমি 100 বার করে লিখছি আমি খুন করিনি। সরি স্যার, সরি। যখন সানায়া খুন হয় তখন তুমি কোথায় ছিলে? স্যার আমি তো আপনাকে বললাম স্যার, আমি সানায়া লাইভ স্ট্রিম করছিল আর তখন আমি আমার বাড়ি থেকেও লাইভ স্ট্রিম। স্যার একটা কথা মনে পড়ে গেল স্যার, একটা বড় প্রমাণ স্যার। স্যার যখন আমি লাইভ স্ট্রিমে জয়েন করলাম, আমি আমার বাড়ি থেকে জয়েন করেছিলাম স্যার। আর এই কথাটা আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি স্যার। আমি করিনি স্যার। আমি নিজের বাড়িতেই ছিলাম স্যার। আমি যখন নিজের বাড়িতেই আছি তখন আমি একসঙ্গে দুটো জায়গায় কি করে থাকতে পারি? তাহলে আমি কি করে খুন করতে পারি স্যার? যারা অপরাধ করে তারা খুব চালাক হয়, খুব ভালো করে প্ল্যান করে। পঙ্কজ একটা কাজ করো, যখন সানায়ার খুন হয়েছিল এর মোবাইল লোকেশন কোথায় ছিল খোঁজ নাও। এক্ষুনি সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ করুন। আমার কাছে আমার ফোনটা নেই, কিন্তু স্যার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আছে স্যার। সানায়া যে রিসেন্ট বয়ফ্রেন্ড হয়েছে না আরিয়ান স্যার, আপনারা ওর সঙ্গে কথা বলুন স্যার। আমাকে বিশ্বাস করুন স্যার, এর পিছনে ওই রয়েছে স্যার। কথা তো সবার সঙ্গেই বলবো। ভয় পেও না, কারেন্ট খাবে না। হাত রাখো। স্যার আমি সানায়ার বয়ফ্রেন্ড। আমরা দুজন বিয়ে করে সারা জীবন কাটাবো এই স্বপ্নই দেখেছিলাম। আর আপনারা আমাকেই সন্দেহ করছেন কেন? তোমাকে সন্দেহ করব না? তোমাদের দুজনের মধ্যে তো ঝগড়া হচ্ছে প্রায়শই। না স্যার, মানে আমি, যেখানে ভালোবাসা থাকে সেখানে তো ঝগড়া থাকা একেবারে স্বাভাবিক, তাই না? কিন্তু তোমার ঝগড়াটা তো স্বাভাবিক ছিল না। 5 দিন আগে স্যামি রেস্টুরেন্টে তোমাদের দুজনের মাঝে খুব বড় ঝগড়া হয়েছিল, যার ভিডিও গোটা সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল হয়েছিল। ওই ম্যাম আমি কি কারণ ছিল? স্যার ওই সানার স্বভাব। আসলে ওই কারণেই আমি, স্যার গত 1 মাস ধরে ওকে কেমন অন্যরকম লাগছিল। সানায়া একেবারে বদলে গেছিল। বদলে গেছিল মানে? রেস্টুরেন্টের ওই ভিডিওটা আপনারা তো সবাই দেখেছেনই। আমরা একসাথে ডিনার করতে গিয়েছিলাম ওখানে। আচমকাই স্যার ওখানে সিন ক্রিয়েট করে এবং চিৎকার করতে শুরু করে। আর স্যার ও বলছিল যে ওকে কেউ পিছু করছে, ফলো করছে। সব সময় ওর একই কথাই মনে হয়ে যাচ্ছিল। আমি বলেছি কিছু হয়নি, রিল্যাক্স। কিন্তু স্যার ওর সব সময় কেমন একটা ঘাবড়ে যাচ্ছিল। আসলে স্যার এটা ওর সন্দেহ মাত্র, আর কিছুই না। ওর সন্দেহটা ভুল ছিল না, শেষ পর্যন্ত তাকে কেউ মেরে দিয়েছে। কেন? একদম ঠিক বলেছেন স্যার, আপনি কোনো ভুল বলেননি আপনি। যদি ওর কথা আমি বিশ্বাস করতাম তাহলে আজ হয়তো ও বেঁচে থাকতো, আর আর আমাকেও এখানে আসতে হতো না। কিন্তু স্যার আমার মনে হচ্ছিল ও নাটক করছিল। আমার আড়ালে ওর অ্যাফেয়ার ছিল ওই বিরাজের সাথে। তাহলে তোমার মনে হয় ওই সব এই কারণে করছিল যাতে তুমি নিজে ওর সাথে ব্রেকআপ করো আর তোমায় ছেড়ে ওই বিরাজের কাছে যেতে পারে। এক্স্যাক্টলি। আমি এই ডাউটটাই করেছিলাম। আর গত 1 মাস ধরে বিরাজ ওর ফটোজ আর ভিডিওজে নেগেটিভ কমেন্টস করা বন্ধ করে দিয়েছিল। তারপরে ও সবসময় মেসেজ করতো ওকে। যখন আমি সানার কাছ থেকে ফোনটা চাইলাম ও কিছুতেই দিতে চাইতো না। তাই এই সব কিছুর জন্য আমার ডাউটটা আরো বেড়ে গেছিল, আর কিছুই না। শেষবার কবে দেখা হয়েছিল সানায়ার সঙ্গে? ওই সেদিন রাতেই স্যার। আমি ওকে ওর বাড়িতে ড্রপ করে দিই ডিনারের পরে, আর সেটাই আমার ওর সাথে শেষ দেখা ছিল। আচ্ছা একটা কথা বলো, যখন খুন হয়েছিল তখন তুমি কোথায় ছিলে? স্যার আমি জিমে ছিলাম। আপনারা যদি চান তাহলে জিমের স্টাফেদের জিজ্ঞেস করতে পারেন।
ঢিঙ্কা টাকারে 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 ঢিঙ্কা টাকারে 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 ঢিঙ্কা টাকারে 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 ঢিঙ্কা আরে পঙ্কজ স্যার কি হয়েছে? আরে আপনি ডান্স কেন করছেন? পঙ্কজ স্যার, মনে হয় পঙ্কজ স্যার পুরোই পাগল হয়ে গেছে। মনে হচ্ছে তো এর মাথা খারাপ হয়ে গেছে আজকে। হ্যাঁ, আমারও তো মনে হয়েছিল একদিন না একদিনও পাগল হয়ে যাবে, কিন্তু এত তাড়াতাড়ি হবে ভাবিনি। আরে আপনারা চলে এসেছেন? অবনী আমায় বলেনি কেন? আরে ভাই পঙ্কজ, এসব কি হচ্ছে? আরে এমন কি খবর পেয়েছো যে এত ডান্স করছো? বিয়ে কি ফাইনাল হয়ে গেছে নাকি? আরে স্যার, শুধু সেটাই হয়নি, কিন্তু আমি ডান্স এই জন্য করছি কারণ দয়া স্যার আর শ্রেয়া দুজনের শর্ত হেরে গেছে। শর্ত? কিসের শর্ত ভাই? আচ্ছা আচ্ছা, আরে ভাই ভাই সেই দিন ক্রাইম সিনে আমি আর শ্রেয়া আমরা আন্দাজ করছিলাম যে সানায়ার খুন কে করেছে, আর আমার মনে হয়েছিল যে ওই বিরাজ ওই খুনি হবে, আর ও বলেছিল যে আরিয়ান খুনি। আর আমি বলেছিলাম না যে দুজনেই খুনি নয়, আর সেটাই হলো। আমি মোবাইল লোকেশন চেক করেছি স্যার, বিরাজ কিন্তু বাড়িতেই ছিল আর আরিয়ান জিমে। কি ভাই পঙ্কজ, তুমি এমন ভাবে নাচ করছো যেন তুমি খুনির খোঁজ পেয়ে গেছো। আরে আমি তো এই জন্য ডান্স করছি যে তোমরা দুজন আমাকে ট্রিট দেবে। এক মিনিট, পিকচার এখনো বাকি আছে। আমি যেটা সন্দেহ করেছিলাম যে খুনি ওই ফ্যানও হতে পারে, সেটা তো এখনো ভুল প্রমাণ হয়নি। কোনো ব্যাপার না, সেটাও ভুল প্রমাণ হয়ে যাবে, এ আর কি বড় কথা। পঙ্কজ, পার্টি এখন অনেক দূরে। আমি মানছি যে ও নিজে ওই ফ্ল্যাটে খুন করতে যায়নি, কিন্তু এটাও তো হতে পারে ওরা অন্য কাউকে পাঠিয়েছে খুন করার জন্য। এটা তো তুমি ভাবোনি? হ্যাঁ, এইটা তো আমি একবারও ভেবেই দেখিনি স্যার। ঠিক আছে, কোনো ব্যাপার না। এরকম মাঝে মাঝে বিউরোর মধ্যে ডান্স করা ভালো, ক্যালোরিজও বার্ন হয়ে যায় আর ফিটনেসও বাড়ে। আরে বাপরে পঙ্কজ, তোমার ডান্সটা তুমি দয়া করে এখন বন্ধ রাখো। ডক্টর সালুকের ডান্স এখনো বাকি রয়েছে। 11টার সময় ডেকেছিলেন, দেরি হলে বকবক করতেই থাকবেন। সব সময় আমাদের দেরি আরে করিয়ে স্যার দাও। স্যার স্যার এসব কি করছে মানে? আচ্ছা, আজকে ওয়ার্ল্ড ডান্সিং ডে নয় তো? হ্যাঁ, বিউরোতে পঙ্কজের ডান্স দেখলাম আর এখানে ওনার পর্দা ডান্স দেখছি। এই, হ্যাঁ, তুমি কি সুইসাইড করছো? না না, ইনভেস্টিগেট করছি। একটু এদিকে এসো, খোলো এটা। এটা কোনো পদ্ধতি হলো ইনভেস্টিগেশনের? আরে কত রকম পদ্ধতি অ্যাপ্লাই করতে হয় তোমরা জানোই না। এ দেখো, এইটা সেই পর্দা যেটা আমি ক্রাইম সিনে পেয়েছি। আমি এক্স্যাক্টলি সেই রকম পর্দা আনালাম এইটা জানবার জন্য যে এই মেয়েটার মৃত্যু এই পর্দার জন্য শ্বাস বন্ধ হয়ে মারা গেছে না অন্য কারণে। তাহলে কি তুমি মরে দেখছিলে? আরে না ভাই, এক মিনিট ডক্টর সালুকে, এক মিনিট। সানায়ার মাথায় আঘাতও তো লেগেছিল না? তাহলে ওই আঘাতে মারা যায়নি ও? না না দয়া, আই এম 100% শিওর সানায়ার মৃত্যু এই মাথায় আঘাত লাগার কারণে হয়নি। আসলে মৃত্যু শ্বাসরোধের কারণেই হয়েছে। এখন এইটা জানতে হবে যে শ্বাসরোধ কি কারণে হয়েছে, পর্দার কারণে না অন্য কোনো ব্যাপার। এই দেখো দেখো, ও রিপোর্টটা দেখো তোমরা। অ্যাসফিক্সিয়েশন, ল্যাক অফ অক্সিজেন, দম বন্ধ হওয়ার কারণেই মারা গেছে। কি অদ্ভুত স্যার, সানায়া মারা যাবার পর ওর ফলোয়ার 3 মিলিয়ন বেড়ে গেছে। এই সোশ্যাল মিডিয়ার ভার্চুয়াল পৃথিবী খুবই অদ্ভুত। আরে ভোট হচ্ছে স্যার যে সানায়াকে কে মেরেছে। আর সব থেকে বেশি ভোট আরিয়ান আর বিরাজ পেয়েছে। কিন্তু স্যার, আমার তো মনে হয় যে খুনি ওই সানার ফ্যানই হবে যে ওর পিছনে পড়েছিল। কি জানতে পেরেছো ওর ব্যাপারে? স্যার, আইপি অ্যাড্রেস থেকে জানা গেছে যখন খুন হয়েছিল ওর ফোনের লোকেশন সানার বিল্ডিং এর কাছেই ছিল। আর এই সময় ওর ফোনের লোকেশন কোথায়? স্যার, এতজনের মধ্যে ফ্যানকে এটা কি করে বুঝবো? পঙ্কজ, ফ্যানকে চেনার জন্য নয়, ফ্যানকে ডাকতে হবে আমাদের। চলো সেটা কি করে স্যার? দেখা যাক। স্যার বলুন না, কি করে ধরবো ওকে? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা ওকে মেসেজ পাঠিয়ে দেবো। শ্রেয়া, ওর প্রোফাইল খোলো আর মেসেজ টাইপ করো। স্যার, সিআইডি তোমায় খুঁজছে, আর তোমার পিছু নিতে নিতে ওরা এক্ষুনি রকি ক্যাফেতে পৌঁছচ্ছে। তুমি ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাও। তোমার ওয়েল উইশার। পাঠিয়ে দিচ্ছি স্যার। গুড। আরে স্যার, ওকে আমরা ধরতে এসেছি না তাড়া করতে?
আরে পঙ্কজ, এই যে জেলেরা হয় না, এরা মাছ ধরার জন্য সমুদ্রে ডুব দেয় না, ওরা জাল পাতে। এক্সকিউজ মি। কোথায় পালিয়ে যাচ্ছিস ভাই? তোর ওয়েলউইশারের সঙ্গে দেখা করবি না? সিআইডি? হ্যাঁ। বাকি কথা শ্বশুরবাড়ি গিয়ে বলি। হ্যাঁ, কথাটা সত্যি যে আমি সানায়াকে ফলো করতাম ওনাকে দেখার জন্য। এবার কারোর ফ্যান হওয়া অপরাধ তো নয়। অবশ্যই অপরাধ নয়, কিন্তু ফ্যান হওয়ার মানে এটা তো নয় যে কারো পার্সোনাল লাইফে এতটা ইন্টারফেয়ার করবে, শেষে ওকে প্রাণে মেরে দিতে হবে। স্যার, আমি ওনাকে কেন মারবো? আমি তো ওনার ফ্যান ছিলাম। যদি আমি সুযোগ পেতাম তাহলে স্যার আমি নিজে আমার প্রাণ দিয়ে দিতাম, কিন্তু ওনার কোনো ক্ষতি হতে দিতাম না। এই বেশি নাটক করো না, বুঝেছো? তোমার ফোনের লোকেশন থেকে আমরা বুঝতে পেরেছি যে যখন লাইভ স্ট্রিমিং করছিল তখন তুমি বাড়ির বাইরে ছিলে। হ্যাঁ স্যার, আমি ওনার বিল্ডিংয়ের বাইরে গাড়িতে বসে লাইভ স্ট্রিমিং দেখছিলাম, কিন্তু যখন উনি লাইভ স্ট্রিমিং ছেড়ে চলে গেলেন এবং ফেরত এলেন না, তখন আমি চেক করার জন্য এলাম। বিয়ারের লোক সেজে। স্যার, আমি আর কি করতাম স্যার? ওনার বিল্ডিংয়ে সহজে এন্ট্রি পাওয়া যায় না। তো রুমের মধ্যে কি করে ঢুকলে? স্যার, আমি রুমের মধ্যে যাইনি, কারণ ওনার দরজার তালাটা খুব অদ্ভুত ছিল। হ্যাঁ, কিন্তু একটা আওয়াজ এলো ভেতর থেকে। কিরকম আওয়াজ? স্যার, কিছু একটা পড়ে যাওয়া। আর ওই আওয়াজটা শুনে আমি ঘাবড়ে গেলাম। আমার মনে হলো যে আমি ফেঁসে যেতে পারি, তাই আমি বাইরে এসে গাড়িতে বসে গেলাম। বাহ 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 বাহ, দারুণ ফ্যান তো তুই ভাই। তোর পছন্দের সেলিব্রিটি ওখানে বিপদে পড়েছিল আর তুই ওকে সাহায্য না করে ওখান থেকে পালিয়ে গেলি, আর কাউকে বলিস নি? স্যার, আমি ভয় পেয়ে গেছিলাম। কিন্তু তুমি ওখানে বাইরে দাঁড়িয়ে কি করছিলে? হ্যাঁ, কি করতে গিয়েছিলে ওখানে? স্যার, আমি ওনাকে ফুল দিতে গেছিলাম। স্যার, ওনার 5 মিলিয়ন ফলোয়ার্স হয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম ওনার লাইভ স্ট্রিমিংটা শেষ হলেই ফুলটা দেব, কিন্তু তার মধ্যে এই সব ঘটে গেল। স্যার, হ্যাঁ, স্যার, সানায়ার ঠিকুজি কুষ্টি আমি বের করেছি, আর ওর অতীতের এমন একটা অধ্যায় আমি পেয়েছি যার সাথে এই কেসের লিঙ্ক থাকতে পারে। কি? স্যার, সানায়ার মৃত্যু যেই দিন হয়, অর্থাৎ 27 সেপ্টেম্বর, ওর বাবা মায়ের মৃত্যু ঠিক সেই দিনেই হয়েছিল, 2 বছর আগে। কি এত বড় কোইন্সিডেন্স? আচ্ছা, ওর বাবা মা কি করে মারা গিয়েছিলেন? স্যার, বাড়িতে এসি ব্লাস্ট হওয়ার কারণে বাড়িতে আগুন লেগে যায়, আর সেই আগুনেই দুজনের মৃত্যু হয়। সানায়ার ওই তারিখে মৃত্যু হয়েছে, তার মানে এর সঙ্গে কোনো কানেকশন নেই তো? স্যার, সানায়া নিজের লাইভ স্ট্রিমিং শুরু করার সময় বলেছিল যে ও একটা অনেক বড় অ্যানাউন্সমেন্ট করতে যাচ্ছে। আমি আপনাদেরকে এমন কিছু বলতে চলেছি যেটা আমার কাছেও খুব বড় শকিং নিউজ। কিন্তু অ্যানাউন্সমেন্ট অবধি বিষয়টা এগোয়নি, কারণ লাইভে ওর আর বিরাজের ঝগড়া হয়ে যায়। আচ্ছা, ওর অ্যানাউন্সমেন্ট আবার ওর প্যারেন্টসের মৃত্যুর সঙ্গে কানেক্টেড নয় তো? কিছু বলা যাচ্ছে না স্যার, কিন্তু খুনি সানায়ার এই স্পেশাল অ্যানাউন্সমেন্ট আটকাতে চাইছিল, আর তাই হয়তো ওর মুখটা বন্ধ করার জন্য এই কাজ করেছে। এমন কি অ্যানাউন্স করতে চেয়েছিল সানায়া যেটার কারণে কেউ ওকে প্রাণে মেরে ফেললো? অনেকক্ষণ হয়ে গেছে, এবার বেশিক্ষণ অপেক্ষা করিও না, বুঝেছো? আরে ভাই, অপেক্ষা কোথায় করলাম? তুমি সবসময় ঘোড়ায় জিন দিয়ে আসো ভাই। এটা ফরেন্সিক ল্যাব, ফরেন্সিক সায়েন্স। কি হয়েছে? আরে ভাই, অ্যানালাইজ করতে সময় লাগে। আরে আর কত সময় লাগবে? ডক্টর সালুকে খুনি দিব্যি তো ঘুরে বেড়াচ্ছে, আর এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি যে এনার মৃত্যু পর্দার জন্য হয়েছে নাকি অন্য কোনো কারণে। রিল্যাক্স, জানা হয়ে গেছে। হ্যাঁ? জেনে গেছেন? হ্যাঁ। তাহলে তো ফুটেজ খাচ্ছেন কেন? বলুন না ডক্টর আরে ভাই, সালুকে। ফুটেজ খাচ্ছি না, এক মিনিট আমি বলছি বস। এর বডিতে আমি নেক্সারোট নামে কেমিক্যাল পেয়েছি। যদি কারো শরীরে প্রয়োগ করা হয়, সে আর শ্বাস নিতে পারে না, দম আটকে মারা যায়। এক্স্যাক্টলি। আর একটা অদ্ভুত ব্যাপার হলো এই যে এর শরীরে একসঙ্গে বেশি মাত্রায় যায়নি, বরং একটু একটু কম কম মাত্রায় এর শরীরে ঢুকেছে। তার মানে এই কেমিক্যাল সানায়ার খুব কাছের লোক খাবারের মধ্যে মিশিয়ে দিয়েছে, তাই তো? না না দয়া, খাবার দাবারের মধ্যে দিয়ে এই কেমিক্যাল এর শরীরে যায়নি। আমি বলছি, এই দেখো বস, এইটা ওর হাতের আঙুল। দয়া, ওই ম্যাগনিফাইং গ্লাসটা দাও তো।
এই দেখো, এইটা ওর আঙুলের স্কিনটা লক্ষ্য করো। বস, এই কেমিক্যাল ওর আঙুলের স্কিনের ভেতর দিয়ে ওর শরীরে গেছে। তার মানে ওখানে এমন কোনো একটা জিনিস ছিল যেটা ও বারবার ছুঁতো, আর যখনই ওই জিনিসটা ছুঁতো তখন ওই বিষটা ও শরীরে ঢুকতো। আর ওই জিনিসটা কি ছিল সেটাও বলছি। এই দেখো, এইটা, এটা কি? এটা তো সূচ। সূচ নয়, এটা হচ্ছে অস্ত্র যার জন্য সানার মৃত্যু হয়েছে। আরে স্যার, এটা সূচ, যদি ফোটে তাহলে তো জানতে পারবে না। একদম বুঝতে পারবে না পঙ্কজ। আরে কি করে জানবে না স্যার? আরে আরে আরেকবার করুন। সত্যি বুঝতে পারলাম না স্যার। এক্স্যাক্টলি। মানে এই কেমিক্যালের জন্য সানায়ার দম আটকে যাচ্ছিল, আর ও কষ্টে এদিক ওদিক ছটফট করে যেতে লাগলো। আচমকা পর্দায় আটকে ওর গলায় ফাঁস লেগে গেল। আর নিচে পড়ার সময় মেঝেতে গিয়ে ওর মাথাটা লাগে, সেই জন্যই ওর মাথাতে আঘাত লেগেছিল। এক্স্যাক্টলি। তার মানে হলো সানায়ার ঘরে এমন কোনো জিনিস আছে যেটার মধ্যে অস্ত্র, এই সূচটা লুকোনো ছিল, এবং তার মাধ্যমে সেই বিষটা ওর শরীরে ছড়িয়ে পড়ে। এমন কোন জিনিস যেটা ও রোজ স্পর্শ করে? একবার আবার গিয়ে ওই বাড়িতে চেক করি, হতে পারে এই সমস্ত জিনিস ওখানে পড়ে আছে। তাহলে দেরি করছো কেন? খোঁজো ওই অস্ত্রটাকে আর ঘাড় ধরে নিয়ে এসো ওই খুনিকে। এসির রিমোট, এটাই তো ডেইলি টাচ করে। অন করে দি, বড্ড গরম লাগছে। দয়া স্যার, দয়া স্যার, কি হলো? এই রিমোটটা আমায় কামড়েছে স্যার। কি? এর মধ্যে সূচ আছে, এটাই ফুটেছে আমার। ফুটেছে তোমার? হ্যাঁ স্যার, এই দেখুন না। শ্রেয়া, ওকে অ্যান্টিডোট লাগাও আরে, তাড়াতাড়ি। অ্যান্টিডোট তো আমি ভুলেই গেছিলাম। আরে দাও দাও দাও, তাড়াতাড়ি দাও। আমি অ্যান্টিডট নিয়ে আসতে ভুলে গেছি। অ্যান্টিডোট আনতে ভুলে গেছো? আরে শ্রেয়া, কি করেছো তুমি? আরে সালুকে স্যার কি বলেছিল মনে নেই তোমার? স্যার, আমার যদি কিছু হয়ে যায় তাহলে ওর কি হবে? কার? আমার হবু বউয়ের স্যার। তাই ও তো। তো বিধবা হয়ে যাবে। আরে আমি মজা করছি, আমি নিয়ে এসেছি এটা অ্যান্টিডট। মজা করার মতো সময়? আরে স্যার, চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন, আপনি কিছু বলছেন না কেন? বকুন ওকে। শ্রেয়া, এটা একদম ঠিক নয়, আর একটু চিন্তায় থাকতে দিতে। আরে স্যার, কেন বিরক্ত করছেন আমায়? অ্যান্টিডোট দিন। আমার কিছু একটা হচ্ছে। আমার মাথা ঘুরছে, মাথাটা, গলাটা শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাড়াতাড়ি দাও, এসো, তাড়াতাড়ি আমার দাও। সাথে এসো। ও কি নাটক করে। হ্যাঁ। তাহলে এই হচ্ছে ওই অস্ত্র। এই ছুঁচ দিয়ে ওই বিষাক্ত কেমিক্যাল নেক্সোডট দেওয়া হয়েছিল সানায়াকে। তাহলে ব্যাপারটা এরকম হয়েছে, সানায়া বিরাজের সঙ্গে লাইভ স্ট্রিম করছিল এখানে। এটা একদম অর্গানিক দিলাম। সো হাই গাইস, আপনাদের সকলের প্রিয় শানায়া আপনাদের সামনে লাইভ এসে গেছে, কারণ আপনাদের জন্যই এটা সম্ভব হয়েছে যে আজ আমার 5 মিলিয়ন ফলোয়ার্স হয়ে গেছে। ক্যান ইউ ইমাজিন? আই এম সো হ্যাপি। থ্যাংক ইউ সো। হ্যাঁ, সো আমি আপনাদেরকে এমন কিছু বলতে চলেছি যেটা আমার জন্য খুব বড় শকিং নিউজ, আর আই গেস আপনাদের কাছেও এটা একটা শকিং নিউজ। হোয়াট রং উইথ ইউ? হ্যাঁ, তুমি নিজেকে ভাবোটা কি? হ্যাঁ, কথা দিচ্ছি তোমাকে, তোমাকে মেরে না ফেলা অবধি না আমি চুপ করে থাকবো না। কি বললে? ব্র্যান্ডেলস আমার জন্য হাতছাড়া হয়েছে? ব্র্যান্ডেলস তোমার জন্য হাতছাড়া হয়েছে? আমি এসেই তোমাকে দেখাচ্ছি। ওদিকে মুখ করেছো কেন? কোথায় লুকোচ্ছো? সানায়া জল খাওয়ার জন্য টেবিলের কাছে এসেছিল, কিন্তু ততক্ষণে ওর শরীরের মধ্যে যে কেমিক্যালটা ঢুকেছিল ওটা রিয়্যাক্ট করতে শুরু করেছিল, আর ওর দম নিতে অসুবিধা হচ্ছিল। ওর হাতে যে জলের গ্লাস ছিল সেটা পড়ে গেছিল আর ভেঙে গেছিল, আর এইভাবে ছটফট করতে করতে হতে পারে ওর বডি ডিসব্যালেন্স হয়ে গেছিল। টেবিলের ওপরে যে জিনিসপত্র ছিল সেগুলো ফেলে দিয়েছিল, আর নিজেকে নিজে বাঁচাতে এখানে ও পর্দাটাকে ধরেছিল। ওই পর্দাটা ওপর থেকে নিচে পড়েছিল, আর ওর শরীরটা পর্দায় জড়িয়ে গেছিল। আর হতে পারে
পা পিছলে যাওয়ার জন্য ও রান্নাঘরে গিয়ে পড়ে গেছিল, আর ওর মাথায় যে আঘাতটা লেগেছিল ওটা কিচেন কাউন্টারের দেয়ালের কোনায় মাথাটা লাগার জন্য হয়েছিল। আমি তো শুনেছিলাম যে সিআইডি একদিনই খুনিকে খুঁজে বার করে। কি ব্যাপার, এইবারে তো সময় লাগছে কেন? মনে হচ্ছে তোর জেলে যেতে খুব তাড়াতাড়ি ইচ্ছে হচ্ছে। কি বললি? আরে ওই বেশি ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করিস না, বুঝলি? খুনি ধরা পড়ে গেছে। কি? খুনি ধরা পড়ে গেছে? স্যার বলুন না আমার বোনকে কে মেরেছে। আপনারা ধরে নিন যে এবার খুনির মুখোশ খুলতে চলেছে, আর মুখোশটা খুলে গেলেই আসল খুনি কে সেটা আপনারা জানতে পারবেন। তার মানে বলতে চাইছেন আপনারা খুনিকে পেয়ে গেছেন? কেই বা জানে, সর্ষের মধ্যেই হয়তো ভূত আছে। কেউ চিনতে পারছেন এই রিমোটটাকে? কেউ চিনতে পারছেন? স্যার তো এসি রিমোট। ওই, এটা আমরাও জানি যে ওটা এসির রিমোট, তোকে বলে দিতে হবে না সেটা। প্রশ্নটা হলো এটা কি চিনিস তুই? স্যার এই এসি রিমোট এমন স্পেশাল কি বিশেষত্ব রয়েছে? আরে বিশেষত্ব তো আছেই এই রিমোটের মধ্যে। হ্যাঁ, সানায়ার মৃত্যুর জন্য দায়ী এই রিমোটই। রিমোট? সেটা কিভাবে? কারণ এই রিমোটের মধ্যে কেমিক্যাল লাগানো রয়েছে, যার জন্যই সানায়া মারা যায়। আর এই রিমোট তোমাদের মধ্যেই কেউ একজন রেখেছিল ওর বাড়িতে। এবার তাড়াতাড়ি বলে ফেলো কে এই কাজ করেছে। তোমাদের সবার মুখ থেকে সত্যি কথা বার করার আরো পদ্ধতি আছে আমাদের কাছে। আমাদের বাধ্য করো না। মনে পড়ছে? স্যার এক মিনিট, এই রিমোটটা তো এসি কোম্পানির লোকেরাই দিয়েছিল। এসি কোম্পানির লোকেরা? হ্যাঁ স্যার, উনি গত মাসে নতুন এসি কিনেছিলেন তো, কিন্তু ওটা চলছিল না স্যার, তাই কোম্পানির লোকজন এক সপ্তাহ আগেই নতুন এসি নিয়ে এসেছিল আর এই রিমোটটাও দিয়েছিল। একটু বলবে কি কোথা থেকে নেওয়া হয়েছিল এসিটা? আমার তো বিশ্বাসই হচ্ছে না আপনি আমাদের সন্দেহ করছেন। এত বড় কোম্পানি আমাদের উপর এরকম অভিযোগ করার আগে আমাদের রেপুটেশনের ব্যাপারটা তো একটু ভাববেন স্যার। সানায়ার বাড়িতে ওই এসি আর রিমোট কে পাঠিয়েছিল? এটা বলা সত্যি আমাদের কাছে অসম্ভব। হাজার ডিস্ট্রিবিউটর আছে আমাদের। হ্যাঁ, কিন্তু ওটা একটা রিপ্লেসমেন্ট এসি ছিল যেটার অফিসিয়াল কমপ্লেন করা হয়েছিল। আর তাছাড়া তোমাদের কোম্পানির পলিসির নিয়ম অনুযায়ী এই সমস্ত রিপ্লেসমেন্ট কোম্পানি দেয়, ডিস্ট্রিবিউটর নয়। তাড়াতাড়ি রেকর্ড চেক করার সেই মহাপুরুষের নামটা বলো। দেখুন, মানছি যে এসি আমাদের গোডাউন থেকেই গেছে, কিন্তু ইনস্টলেশনের কাজ অন্য কোম্পানি করে, আমাদের কোম্পানি করে না। হ্যাঁ, সেটা তো আমরা জানি। তাহলে যে কোম্পানি ইনস্টল করেছে তার নাম বলো। ডিটেল কি কম্পিউটারে আছে? কম্পিউটারটা দেখো। হ্যাঁ, সেটা আমি বলে দিচ্ছি আপনাদের। হ্যাঁ, একটু চেক করে দেখো তো। ইয়েস স্যার। এই নিন ওই কোম্পানির নাম, সাথে মেকানিকের ডিটেলটাও আছে যে এসির ইনস্টলেশনের জন্য গেছিল। আরে স্যার, এই মার্ডার কেসটা তো সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড হচ্ছে। এখন এই ট্রেন্ডিং কেসটাকে সলভ করার সময় এসে গেছে। বাড়ি এটাই। হ্যাঁ, কাকে চাই? আমাদের সিআইডি বিউরোতে একটা এসি লাগাতে হবে। লাগাতে পারবে? আপনারা এসি লাগানোর জন্য আমার বাড়িতে চলে এলেন? হ্যাঁ, কিন্তু ওর রিমোট এরকম হওয়া চাই। হ্যাঁ, রিমোট দেখে মুখটা মন ফ্যাকাশে হয়ে গেল কেন? কি হয়েছে? বাইরে কে গো? না না, কিছু না, আমি আসছি। স্যার, আমার বউ খুব অসুস্থ। আরে আরে, কেউ না। ওই দিন একটা অন্য হসপিটালে গেলাম না, তখন নতুন একজন ডাক্তারের সাথে কথা বলেছিলাম। এনারা ওই হাসপাতাল থেকেই এসেছেন তোমার চিকিৎসার জন্য। মিথ্যে কথা বলো না, সত্যিটা বলো। আরে বলছি তো,
আগে ওষুধটা খেয়ে নাও। না, আগে বলো, আমি ওষুধ খাবো না, বলো। আমায় ক্ষমা করে দিও কমলা, আমি একটা অনেক বড় ভুল করে ফেলেছি। আমি যা করেছি তোমার চিকিৎসার জন্য করেছি। স্যার, কি দোষ করেছে ও, আর আপনারা কারা? সিআইডি। সিআইডি? কি এমন করেছো তুমি, বলো। হ্যাঁ, সত্যি কথা বলো, বলো। আমি তো স্যার শুধু শুধু এসি লাগানোর জন্য আর নতুন রিমোট দিতে গিয়েছিলাম। আমি জানতাম না যে উনি মরে যাবেন। কাল আমি টিভিতে দেখলাম যে উনি মারা গেছেন, তখন আমি বুঝতে পারলাম যে এত ছোট একটা কাজের জন্য কেউ 2 লাখ টাকা কি করে দিতে পারে। আমি যা করেছি আমার বউয়ের চিকিৎসার জন্য করেছি। আচ্ছা, কি করতে বলা হয়েছিল তোকে? স্যার, আমায় বলেছিল যাতে নতুন এসিটা লাগিয়ে ওই রিমোটটার বদলে একটা অন্য রিমোট রেখে দিই। আমি কিচ্ছু জানতাম না স্যার যে রিমোট দিয়েও খুন করা যায়। আচ্ছা, এই ফটোগুলো দেখো আর এটা বলো যে এদের মধ্যে কে তোমাকে টাকা দিয়েছিল এটা করার জন্য। এই যে স্যার, এই যে। ঈশিতা, সানায়া তোমার নিজের দিদি, আর তুমি কিনা ওকে মেরে ফেললে, তাও আবার সেই দিনেই যেদিন তোমার মা বাবার বাৎসরিক ছিল। তোমার বিবেক একবারও বাধা দিল না এরকম নৃশংস কাজ করার সময়? নিজের কাউকে মেরে ফেলাটা সহজ নয় স্যার, আর যখন কেউ খুব অসহায় হয় তখন সে কি করতে পারে বলুন? খুন করার আসল কারণটা কি আমরা জানতে পারি? যবে থেকে ওই এসির দুর্ঘটনার জন্য আমাদের মা বাবা মারা গেছেন, তবে থেকে সানায়া শুধু একটাই কথা বলে যেত যে এই দুর্ঘটনার কারণ খুঁজে বের করবে ও। তারপর ও গত 2 বছর ধরে এটা নিয়ে রিসার্চ করছে। ও ফ্যাক্টরিতে গেছে, ভেন্ডারদের সঙ্গে দেখা করেছে। ও জেনে গেছিল যে এসি কোম্পানির লোকজন যারা আছে তারা টাকা বাঁচানোর জন্য কিছু খারাপ আর সস্তা জিনিস ব্যবহার করে, যাতে কাস্টমারদের সাথে খারাপও হতে পারে। এটা তো কাস্টমারের সঙ্গে অনেক বড় প্রতারণা। এটাই ও নিজের লাইভ স্ট্রিমিং এ সবাইকে বলতে চাইছিল, যে কিভাবে এসি কোম্পানির লোকজন মানুষজনকে ঠকিয়ে যাচ্ছে। আর তাই ও ওই তারিখটাই বেঁচেছিল রহস্য খোলার জন্য, যাতে ও নিজের মা বাবাকে ট্রিবিউট দিতে পারে। হ্যাঁ, কিন্তু জানি না কিভাবে এসি কোম্পানির মালিক কোনোভাবেই কথাগুলো জানতে পেরেছিল, তাই উনি সানায়াকে নিজের রাস্তা থেকে সরাতে চেয়েছিলেন। ওকে তো আমরা শাস্তি দেবই, কিন্তু তুমি তো সানায়ার আপন দিদি, তাই না? তোমার তো ওর পাশে থাকার কথা ছিল। আমি তোর পাশে থাকতে চেয়েছিলাম স্যার, কিন্তু আমার বিজনেস প্রচন্ড লসের মধ্যে ছিল। আমি কোটি টাকার ঋণে ডুবেছিলাম। আমি যদি এটা না করতাম তাহলে আত্মহত্যা করা ছাড়া আর কোনো অপশন ছিল না আমার কাছে। টাকার জন্য তুমি তোমার দিদির মার্ডারে ডিল করেছিলে? না, প্লিজ এরকমটা বলবেন না। বলতে হবে, যেটা তুমি করেছো সেটা তোমাকে শুনতে হবে। কোম্পানির মালিক আমাকে টাকা দিয়েছিলেন যাতে আমি সানায়াকে বোঝাই। আমি অনেক চেষ্টা করেছিলাম ওকে বোঝানোর জন্য, কিন্তু আমার একটাও কথা শোনেনি। দেখো, বোঝানোর অনেক রাস্তা থাকে ঈশিতা, কিন্তু তুমি তো সব রাস্তা বন্ধ করে দিয়েছিলে। নিজেই নিজের দিদিকে খুন করলে। হ্যাঁ, আমি ওর পুরনো এসিটা খারাপ করেছিলাম যাতে ও নতুন একটা এসি লাগায়, আর আমি এসি কোম্পানি থেকে ওর ঘরে ওই এসিটা লাগিয়েছিলাম, যার রিমোটের মধ্যে ওর মৃত্যুর ব্যবস্থা করেছিলাম। এবার সারা জীবন জেলে বসেই কাটাও, আর যদি ফাঁসি থেকে বেঁচে যাও না, তাহলে নিজের অপরাধের কথা ভেবে তুমি তিলে তিলে মরতে থাকবে। মিস্টার ধর্মপাল, ইয়েস। ইউ আর আন্ডার অ্যারেস্ট। নিয়ে চলুন ওকে। আরে কিন্তু আমি কি করেছি স্যার? আরে স্যার শুনুন আমার কথা, স্যার আমাকে এভাবে নিয়ে যেতে পারেন না স্যার, শুনুন। নাও পঙ্কজ, তুমি বাজি জিতে গেছো, তাই আমরা তোমার জন্য তোমার পছন্দের সব খাবার এনেছি। পিৎজা, সিঙ্গারা, মিষ্টি, নাও শুরু করো। আরে আগে তো আমি গোলাপ জামটাই খাবো, সুগার ক্রেভিং। আরে আরে, এক মিনিট। পঙ্কজ, তুমি ডাইটিং করছিলে না, আর এটা খাচ্ছ? স্যার, আপনি এত ভালো ভালো খাবার নিয়ে এসেছেন আমার জন্য, এর মাঝখানে ডাইটিং কেন ঢুকিয়ে দিলেন? আরে আজকে আমার চিট ডে। আচ্ছা ঠিক আছে, একটাই শর্তে। সেটা কি? কালকে 16 কিলোমিটার জগিং, ঠিক আছে? 16 কিলোমিটার? আরে স্যার, এত একটু কম করতে পারবেন না? এত না, প্র্যাকটিস গ্রাউন্ডে 16 কিলোমিটার জগিং, ওকে? ডান। সি ইউ। 16 কিলোমিটার দৌড়তে হলে
এনার্জি তো একটু লাগবেই, এনার্জির জন্যই খেয়ে নিই। ও